ফাইনাল যখন জাজমেন্ট জজ সাহেব শোনায় তখন ইট ইজ অ্যাপারেন্ট যে ইন্টারিম জায়গাগুলো, ইন্টারিম মেজারের জায়গাগুলো আর থাকে না। তখন ফাইনাল রিলিফ নিয়ে আলোচনা হয়, যে মূল প্রেয়ারটা শুভেন্দুবাবুর ছিল সেটাকে অ্যাড্রেস করা হয়। যারা আনন্দ উল্লাস করবেন বলে ভেবে রেখেছেন, যারা আনন্দ করবেন, মাংস ভাত খাবেন, মন দিয়ে শুনুন। 15টা মামলা রাজ্য সরকার যেগুলো শুভেন্দুবাবুর বিরুদ্ধে করেছিলেন সেগুলোকে সর্বৈব খারিজ করেছে হাইকোর্ট, কোয়াশ করে দিয়েছে। বাদবাকি 4-5খানা এফআইআর সেগুলো ইনভেস্টিগেশনের ক্ষেত্রেও রাজ্য সরকারের উপর আস্থা রাখেনি হাইকোর্ট। এসআইটি ফরমেশন করে দিয়েছে, এসআইটি করে বলেছে সিবিআই এবং রাজ্য প্রশাসন তারা যৌথভাবে ইনভেস্টিগেট করবে। রাজ্য প্রশাসনের উপর আস্থা রাখলে সিবিআইকে নিয়ে জয়েন্টলি সেখানে এসআইটি হতো। তো যারা আনন্দ উল্লাস করছেন তাদের বোঝা উচিত এই লড়াইয়ে জয় শুভেন্দু অধিকারীর হয়েছে। তারা কি আদতে শুভেন্দু অধিকারীর এই বিজয়ের জন্য তারা আনন্দ উল্লাস করছেন? করলে করুন, কোনো বাধা নেই, বলুন, তাহলে আমি এক প্যাকেট মিষ্টি আপনাদের পাঠিয়ে দিচ্ছি। রাজ্য বেশ কয়েকটি এফআইআর নিয়ে আর্গুও করেনি। এবার যেটি হয়েছে যে বাকি এফআইআরগুলি আছে তাতে রাজ্য সরকারের হার হয়েছে। মাননীয় বিরোধী দলনেতার যে বক্তব্য যে ওনার বিরুদ্ধে পুলিশ প্রসিকিউশন হচ্ছিল, ওনার বিরুদ্ধে ভুয়ো এফআইআর রাজ্য সরকার রেজিস্টার করছিল, সেটি আজকে প্রতিস্থাপিত হয়েছে। এফআইআরগুলো বেশিরভাগই কোয়াশড হয়ে গেছে। 4টে না 5টা এফআইআর যেগুলোকে কোয়াশ করা হচ্ছে না, সেগুলোর জন্য একটি স্পেশাল ইনভেস্টিগেশন টিম ফর্ম করে দেওয়া হয়েছে, যেটা সিবিআই এবং রাজ্য পুলিশ দুজনের সিনিয়র অফিসার দুজন থাকবে, এবং তারা 5জন করে আরও অফিসার নিতে পারবে, নিয়ে তারা ওই 4টে না 5টা কেস ইনভেস্টিগেট করবে। অন্তর্বর্তী আদেশ ছিল হচ্ছে মামলা যতক্ষণ শুনানি হচ্ছে ততক্ষণ কোনো ফ্রেশ এফআইআর রেজিস্টার করতে গেলে আদালতের অনুমতি নিয়ে করতে হবে। তো মামলাটি যেহেতু দুটি মামলাই আজকে ফাইনাল হিয়ারিং হয়ে আজকে জাজমেন্ট দিয়েছে, তাই জন্য ন্যাচারালি ওই রক্ষা কবচের জায়গাটা আর নেই, কারণ মামলাটি ফাইনালি আজকে নিষ্পত্তি হয়ে গেছে। দুই আইনজীবীর বক্তব্য শুনলেন। আদালতে অস্বস্তিতে কিন্তু শুভেন্দু অধিকারী, কারণ এতদিন পর্যন্ত যে আইনি রক্ষা কবচ তিনি পেয়েছিলেন বিচারপতি রাজশেখর মান্থা যা তাকে দিয়েছিলেন, আজ বিচারপতি জয় সেনগুপ্ত তা কিন্তু প্রত্যাহার করে নিলেন। আর ইতিমধ্যেই কিন্তু একদিকে শাসক দল তৃণমূল কংগ্রেস তারা কিন্তু স্বাগত জানিয়েছে কলকাতা হাইকোর্টের এই নির্দেশকে। আইন সকলের জন্যই সমান হওয়া উচিত, এমনটাই বলছেন দেবাংশু ভট্টাচার্য। অন্যদিকে বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য তিনি বলছেন, তৃণমূল থেকে যখনই বিজেপিতে এসেছেন শুভেন্দু অধিকারী, তারপরে রাজনৈতিক প্রতিহিংসা বশত একের পর এক ভুয়ো মামলা তার বিরুদ্ধে দায়ের করেছে রাজ্য সরকার। দেখুন, মহিষাসুরও ব্রহ্মার বর পাওয়ার পর ভেবেছিল সে অপরাজেয় স্বর্গ মর্ত্য পাতাল সব দখল করবে, কিন্তু ফাইনালি দুর্গার হাতে তাকে পরাজিত হতে হয়েছিল এবং সেই বর বেশি দিন টেকেনি। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমাদের রাজ্যের বিরোধী দলনেতা গত 3-4 বছর ধরে রাজশেখর মান্থা মাননীয় বিচারপতি তার দ্বারা প্রাপ্ত যে বর, সেই বরে বলিয়ান হয়ে তিনি ভেবেছিলেন তিনি যা খুশি বলতে পারেন, যাকে খুশি গালাগাল করতে পারেন, যা খুশি চরিত্র হনন করতে পারেন, যত খুশি চুরি করে যেতে পারেন, অমিত শাহ খুশি বিজেপি থেকে সিট বাঁচাতে পারেন, কিন্তু কোনো কেসই তার এগেনস্টে হবে না, কোনো এফআইআরই তার এগেনস্টে হবে না, কোনো তদন্তই তার এগেনস্টে হবে না, কারণ তিনি বরে বলিয়ান হয়ে আছেন। কিন্তু ফাইনালি কোনো কিছুই যে বেশি দিন টেকে না, তার যে শক্তিতে বলিয়ান হয়ে এতদিন ধরে লাফালাফি ব্যাঙের মতো এদিক থেকে ওদিক ওদিক থেকে ওদিক, আর সেই শক্তি খর্ব হলো, এবং এটাই তো ন্যাচারাল জাস্টিস হওয়া উচিত। একই সঙ্গে বিচারপতি 15টি মামলা খারিজ করে দিলেন এবং অন্য ক্ষেত্রে তার রক্ষা কবচ প্রত্যাহার করলেন। তাহলে এই যে 15টি মামলা খারিজ হয়ে গেল, এটি তো স্পষ্টত বোঝা যাচ্ছে যে এই সমস্ত মামলাগুলো ছিল রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করবার জন্য, শুভেন্দু অধিকারীকে বিপাকে ফেলার জন্য। বিরোধী দলনেতা পশ্চিমবঙ্গের মানুষের কথা, তার ব্যথা এবং পশ্চিমবঙ্গের মানুষের যে যন্ত্রণা, সেটার জন্য তিনি লড়াই করে চলেছেন। তিনি গোটা পশ্চিমবঙ্গব্যাপী তিনি ঘুরছেন, প্রতিবাদ করছেন। তার এই প্রতিবাদ প্রতিরোধকে রাজনৈতিকভাবে মোকাবেলা না করতে পেরে তৃণমূল কংগ্রেস আজকে মিথ্যা মামলার আশ্রয় নিয়েছে। শুভেন্দু অধিকারী মামলায় অনেকগুলো এফআইআর চ্যালেঞ্জ হয়েছিল, প্রায় 18-20টা মামলা চ্যালেঞ্জ হয়েছিল। তার মধ্যে ওই 12-13টা মামলা ওর কোয়াশ করেছে, বাকি কটা মামলাতে স্টেটকে প্রসিড করতে বলেছে। ইনভেস্টিগেশন উইল কন্টিনিউ, ইনভেস্টিগেশন উইল প্রসিড ইন অ্যাকর্ডেন্স উইথ ল। এবং এখানে সিটের সিট করেছে। ওয়েস্ট বেঙ্গল পুলিশের একজন এসপি থাকবে র্যাঙ্কে, আর সিবিআইয়ের একজন থাকবে, তারা দুজনেই ইকুয়াল সংখ্যা নিয়ে তার ইনভেস্টিগেশন হবে। এখন আগেকার প্রোটেকশন অনুযায়ী তো সব
কোনো ম্যাটারে এফআইআর করা যাচ্ছিল না, বা বীরবাহা হাসদা ম্যাটারেও এফআইআর করা যাচ্ছিল না, সেগুলো এখন রাস্তা খুলে গেল, সেই রাস্তা অনুযায়ী চলবে। অর্জুন সিং যে পিটিশন ফাইল করেছিল সেই পিটিশনও ডিসমিস করে দিয়েছে, এবং অর্জুন সিংয়ের ক্ষেত্রেও সেম অর্ডার হয়েছে। অতএব ল উইল টেক ইটস ওন কোর্স, ল উইল প্রসিড উইথ দ্য ইনভেস্টিগেশন।